প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই ভিডিওতে আমরা স্থানাঙ্ক জ্যামিতি তোমাদের যে অধ্যায়টি রয়েছে সেটি আসলে শুরু করতে যাচ্ছি। আমরা এই লেকচারে 11.1 বেশ কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমাদের দুটি অক্ষ রয়েছে, একটি হচ্ছে এক্স অক্ষ আর একটি হচ্ছে ওয়াই অক্ষ। এখানে ভূমি বরাবর যে অক্ষটি থাকবে সেটি হচ্ছে এক্স অক্ষ, অর্থাৎ এক্স প্রাইম, এটাকে বলবো আমরা এক্স অক্ষ। আর লম্ব বরাবর যে অক্ষটি থাকবে সেটি হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে বিন্দুতে ছেদ করবে সেটাকে বলা হয় মূল বিন্দু, আর এটির স্থানাঙ্ক হচ্ছে 0,0। এখন আমাদের দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা যদি কোনো একটা বিন্দুকে ইন্ডিকেট করতে চাই বা কোনো একটা বিন্দুকে নির্দিষ্ট করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে বুজ এবং কুটির মানের প্রয়োজন হবে। বুজ কুটি কি সেটা আমি আসতেছি। মনে করো আমি এই বিন্দুতে যেতে যাচ্ছি, তাহলে আমি এটাতে কীভাবে যেতে পারি? আমাকে প্রথমে এখান থেকে এই পর্যন্ত যেতে হবে, তারপর এখান থেকে কোন পর্যন্ত যেতে হবে? এই পর্যন্ত যেতে হবে। তাহলে দুটি মানের আমার প্রয়োজন হবে। এখান থেকে এই পর্যন্ত আমি কতটুকু গেলাম সেটি একটি মানের প্রয়োজন হবে, আবার এইখান থেকে এই পর্যন্ত আমি কতটুকু গেলাম সেটি একটি মানের প্রয়োজন হবে। সেক্ষেত্রে আমি এটাকে লিখব, যদি এইখান থেকে এই পর্যন্ত আমি 2 একক এসে থাকি আর এইখান থেকে এই পর্যন্ত যদি আমি 3 একক এসে থাকি, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হবে 2,3। অর্থাৎ এক্স অক্ষ বরাবর এই ওয়াই অক্ষ থেকে আমি যতটুকু দূরত্ব গেছি সেটা প্রথমে লিখব, তারপরে এক্স অক্ষ থেকে আমি যতটুকু দূরত্ব গেছি সেটা আমি পরে লিখব। তাহলে এই প্রথমটাকে বলা হয় বুজ বলা হয়, অর্থাৎ ওয়াই অক্ষ থেকে যে দূরত্ব সেটাকে বলা হয় বুজ, আর এক্স অক্ষ থেকে যে দূরত্ব সেটাকে বলা হয় কুটি বলা হয়। তাহলে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো একটি বিন্দুকে যদি আমরা নির্দিষ্ট করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কি জানতে হবে? বুজ এবং কুটির মান জানতে হবে। আর এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দ্বারা দেখো এখানে 4টা ভাগ হয়ে গেছে। এটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট, মানে প্রথম চতুর্ভাগ। এটাকে বলা হয় সেকেন্ড কোয়াড্রেন্ট, এটাকে বলা হয় থার্ড কোয়াড্রেন্ট, এটাকে বলা হয় ফোর্থ কোয়াড্রেন্ট। তোমরা সবসময় মনে রাখবা, ওয়াই অক্ষের ডান দিকে হচ্ছে বুজের মান ধনাত্মক, আর ওয়াই অক্ষের বাম দিকে হচ্ছে বুজের মান ঋণাত্মক। অর্থাৎ এদিকে যদি তুমি অগ্রসর হও তাহলে মান এখানে 1 হবে, এখানে 2 হবে, এখানে 3, 4, 5 এরকম হইতে পারে। আমি এখান থেকে এ পর্যন্ত 2 ধরছি, 5, 6, 7, 8 এরকম হইতে পারে। কিন্তু এদিকে যদি তুমি যাও, এই মূলবিন্দু থেকে বাম দিকে যাও, অর্থাৎ ওয়াই অক্ষের এই পাশে যদি যাও, তাহলে অবশ্যই মানগুলো নেগেটিভ হবে। অর্থাৎ এই বিন্দুটা হবে -1, -2, -3, -4, -5। লক্ষ্য করো, আমি যদি এখানে একটা বিন্দু নেই তাহলে সেটা কীরকম হতে পারে? মনে করো এখান থেকে এই পর্যন্ত আসছে আমি 3 গড়, তারপর উপর থেকে এই পর্যন্ত গেছি 5 গড়। তাহলে এখানে কিন্তু শুধু 3 হবে না, কী হবে? -3 হবে। কারণ হচ্ছে ওয়াই অক্ষ থেকে যদি আমরা বাম দিকে গণনা করি তাহলে বুজের মান কী হবে? নেগেটিভ হবে। তাহলে আমি বুজের মানটা প্রথমে লিখব -3, 5। আবার এক্স অক্ষ থেকে যদি এক্স অক্ষের উপরের দিকে হচ্ছে কুটির মান ধনাত্মক, অর্থাৎ এই কুটির মান হচ্ছে যে এটা সেকেন্ডে যেটা থাকে এটা হচ্ছে কুটির মান। এক্স অক্ষের উপরের দিকে কুটির মান ধনাত্মক, কিন্তু এক্স অক্ষের এটা হচ্ছে এক্স অক্ষের নিচের দিকে কী হবে? কুটির মানটা ঋণাত্মক হবে। যেরকম এখানে যদি কোনো একটা বিন্দুকে আমি ইন্ডিকেট করতে চাই, তাহলে মনে করো আমি এখান থেকে এই পর্যন্ত আসলাম, কত? -3। এখান থেকে সাপোজ মনে করো এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে -4 একক, তাহলে এটা কী হবে? -3, -4 একক। এটা কেন হলো -4? কেন হলো? কারণ হচ্ছে এক্স অক্ষের নিচের দিকে যদি আসি ভ্যালুগুলো কী হবে? নেগেটিভ হবে। তাহলে এখানে হচ্ছে বুজ পজিটিভ, কুটিও পজিটিভ। এই সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে বুজ নেগেটিভ, কুটি পজিটিভ। থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে বুজ নেগেটিভ, কুটিও নেগেটিভ। ফোর্থ কোয়াড্রেন্টে কী হবে? দেখো, ফোর্থ কোয়াড্রেন্টে যদি আমি আসতে চাই, আমাকে এখান থেকে এই পর্যন্ত যেতে হবে, তারপর নিচের দিকে আসতে হবে। তার মানে এখান থেকে এই পর্যন্ত যখন আসবো তখন বুজ কী হবে? পজিটিভ হবে। আর যখন নিচের দিকে আসবো এক্স অক্ষ থেকে, কুটি কী হবে? নেগেটিভ হবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এখানে আমি 4টি বিন্দু নিয়েছি। এই 4টি বিন্দু আমি হচ্ছে বসাবো গ্রাফ পেপার। মনে করো যে আমি বসাবো, সেটা কীভাবে বসাবো? আমি প্রথমে এক্স অক্ষ অঙ্কন করে নিলাম, পরে হচ্ছে ওয়াই অক্ষ অঙ্কন করে নিলাম। এই 4টি বিন্দু বসানো যদি তোমরা বুঝতে পারো তাহলে যে কোনো বিন্দু কিন্তু তোমরা বসাইতে পারো। তাহলে 1,5 বিন্দুটা কীভাবে বসাবো? এটা হচ্ছে 1 হচ্ছে বুজের মান, 5 হচ্ছে কুটির মান। বুজের মান কি? মূল বিন্দু থেকে ওয়াই অক্ষের এদিকে যাব অথবা এদিকে যাব। এখন যেহেতু পজিটিভ, 1 একটা পজিটিভ সংখ্যা, ধনাত্মক সংখ্যা, তাহলে ওয়াই অক্ষ থেকে কোন দিকে যাব? এটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে আমি ডান দিকে যাব। কয় গড় যাব? 1 গড় যাব। মনে করো এটা 1 গড়। তারপর কুটির মান কত আছে? কুটির মান আছে 5। তাহলে আমি কোন দিকে যাব? উপরের দিকে যাব না নিচের দিকে যাব? কুটি সবসময় কী হবে? এক্স অক্ষের হয় উপরের দিকে হবে, না হয় কোন দিকে হবে? নিচের দিকে হবে।
এখন আমি হচ্ছে 5 ঘর উপরের দিকে যাব, কারণ আমরা জানি কুটিটা হচ্ছে x অক্ষের উপরের দিকে ধনাত্মক। তাহলে 1 2 3 4 5 এই বিন্দুটা আমার কী হবে 1,5 হবে। তারপর -2,3 বিন্দুটা যদি বসাই, -2 কি একটা নেগেটিভ সংখ্যা। নেগেটিভ সংখ্যা অবশ্যই কী হবে, যেহেতু এটা x বুঝের মান y অক্ষতে ডান দিকে হবে না বাম দিকে হবে, অবশ্যই বাম দিকে হবে। তাহলে বাম দিকে -2 ঘর চলে গেলাম। তারপর 3 এটা কি পজিটিভ, 3 পজিটিভ হলে কি কোথায় যাবে, কুটির মান পজিটিভ হলে x অক্ষ থেকে উপরের দিকে যাব। তাহলে 1 2 3 এই বিন্দুটা হচ্ছে -2,3। তারপর -4,-5 যেহেতু নেগেটিভ বুঝের মান নেগেটিভ, তাহলে y অক্ষ থেকে আমি বাম দিকে যাব 4 ঘর, 1 2 3 4। কুটির মানও কি নেগেটিভ হলে নিচ দিকে যাব 1 2 3 4 5। তাহলে এই বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে -4,-5। তারপর 6,-5 আমরা কোন দিকে যাব, y অক্ষ থেকে ডান দিকে যাব প্রথমে, কারণ বুঝের মান ধনাত্মক। তো 1 2 3 4 5 6। তো কুটির মান ঋণাত্মক, কোন দিকে যাব, উপর দিকে নিচের দিকে, অবশ্যই নিচের দিকে। ঋণাত্মক হলে নিচের দিকে, ধনাত্মক হলে উপরের দিকে যাব 1 2 3 4 5। তাহলে 6,-5 বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এটা। আশা করি তোমরা এই আরটা বুঝতে পারছো। এখন আমরা দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্রটি দেখব। আমি সূত্রটির প্রমাণ তোমাদেরকে করাবো না, যদি কারো প্রমাণের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, আমি প্রমাণ করে দেওয়ার চেষ্টা করব। তো প্রমাণ তোমাদের পরীক্ষায় আসে না, জাস্ট সূত্রটা বুঝতে পারলেই হবে, যে সূত্রটা কীভাবে মানে মেন সূত্রটা বুঝতে পারলেই তোমাদের হবে। তো মনে করো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এখানে একটা বিন্দু হচ্ছে x1 y1, এটাকে x1 y1 বললাম। তারপর মনে করো আরেকটা বিন্দু আছে এখানে, সেটা হচ্ছে x2 y2। এটাকে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা বলা হয়। মানে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় হচ্ছে বুঝ এবং কুটির সাহায্যে যখন কোনো একটা বিন্দুকে আমরা ইন্ডিকেট করতে পারবো, তখন সেটাকে কার্তেশীয় স্থানাঙ্ক বলা হয়। আবার আরেকটা স্থানাঙ্ক রয়েছে, সেটা হচ্ছে পোলার স্থানাঙ্ক, সেটা তোমাদের এই 9 ইন্টারমিডিয়েটে রয়েছে। তো এখানে মনে করো যে দুইটা বিন্দু রয়েছে x1 y1, আরেকটা হচ্ছে কি x2 y2। তাহলে যে দূরত্ব বলতে কি, এখানে যদি একটি সরলরেখা অঙ্কন করি, তাহলে তাদের মাঝখানের যে দৈর্ঘ্যটা সেটাই হচ্ছে কি তাদের দূরত্ব। তো দূরত্ব বের করার একটি সূত্র রয়েছে, সেটি হচ্ছে √ বুঝ দ্বয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কুটি দ্বয়ের অন্তর হোল স্কোয়ার। বুঝ দ্বয়ের অন্তর বলতে কি, বুঝ দ্বয়ের অন্তর মানে কি, অন্তর হচ্ছে বিয়োগ, অর্থাৎ দুইটা বুঝ বিয়োগ করে যদি স্কোয়ার করি এবং দুইটা কুটিকে বিয়োগ করে যদি স্কোয়ার করি, তারপর যোগ করে যদি রুট করি, তাহলে কিন্তু আমি এই যে দুইটা রেখা, এই দুইটা বিন্দুর যে মধ্যবর্তী দূরত্ব সেটা কিন্তু পেয়ে যাব। তাহলে সূত্র অনুযায়ী আমরা এখানে কি লিখতে পারি, √ x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। তোমাদের এখানে একটি বিষয়ে খুবই সতর্ক থাকতে হবে। দেখো এখানে আমি কিন্তু প্রথমে লিখেছি x1 - x2 হোল স্কোয়ার, অর্থাৎ এটার বুঝ থেকে এটার বুঝ কী করতেছি, বিয়োগ করতেছি। তো কুটির ক্ষেত্রে কিন্তু আমাকে সেম কাজ করতে হবে। প্রথমে আমি এটার বুঝ থেকে এটার বুঝ বিয়োগ করছিলাম, তাহলে কুটির ক্ষেত্রে কী করব, এই কুটি থেকে এই কুটি কী করব, বিয়োগ করব। আবার y2 - y1 লিখলে কিন্তু হবে না, অর্থাৎ তুমি যদি প্রথমে x1 - x2 লিখো, তাহলে পরবর্তীতে অবশ্যই কী লিখতে হবে, y1 - y2 লিখতে হবে। এখন মনে করো প্রথমে আমি x2 লিখছি, এই x2 থেকে x1 বিয়োগ করতে পারি, সমস্যা নাই। তাহলে লিখতে পারি x2 - x1 হোল স্কোয়ার প্লাস, তাহলে এখন আমাকে কী করতে হবে, অবশ্যই y2 থেকে কী করতে হবে, y1 বিয়োগ করতে হবে, কারণ আমি প্রথমে x2 থেকে x1 বিয়োগ করেছিলাম, y2 - y1 হোল স্কোয়ার। এটি হচ্ছে আমাদের সূত্র। এই সূত্র দিয়ে তোমাদের প্রথম অধ্যায়ের সব ম্যাথ মোটামুটি এই সূত্র দিয়ে করা যাবে। তো আমরা চলো ম্যাথে চলে যাই। তো তোমাদের উদাহরণে একটি ম্যাথ রয়েছে, এটি আমি করার প্রয়োজন মনে করতেছি না, তোমাদের জাস্ট এখান থেকে বুঝিয়ে দিই। এখানে বলছে 1,1 এবং 2,2 বিন্দু দুটি একটি সমতলে চিহ্নিত করে এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। দেখো এখানে একটি গ্রাফ পেপার রয়েছে। তো 1,1 বিন্দু কোথায় হবে, এটা হচ্ছে মূল বিন্দু। মূল বিন্দু থেকে কয় ঘর যাব, 1 ঘর যাব, কারণ বুঝের মান 1, কুটির মান কত 1। কোন দিকে যাব, উপর দিকে না নিচের দিকে, অবশ্যই উপরের দিকে যাবো। তাহলে এটা হচ্ছে 1,1 বিন্দু। আর 2,2 হবে, এদিকে 2 ঘর যাব, উপর দিকে কয় ঘর যাব, 2 ঘর যাবো, তাহলে এটি হচ্ছে 2,2 বিন্দু। এখন এই দুইটা বিন্দুর মাঝখানে কি বের করতে বলছে, দূরত্ব বের করতে বলছে। দূরত্ব বের করার সূত্র কি, √ বুঝ দ্বয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কুটি দ্বয়ের অন্তর হোল স্কোয়ার। তোমার এই লাইন দেখারই দরকার নাই, তুমি লিখবা যে বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব সমান √ উপর লাইনটা লেখারই দরকার নাই। √ কি, এখানে এটা থেকে এটা বিয়োগ করতে পারো, অথবা বুঝের ক্ষেত্রে এটা থেকে এটা বিয়োগ করতে পারো। বইয়ে কিন্তু এটা থেকে এটা বিয়োগ করছে, তাহলে √ 2 - 1 হোল স্কোয়ার প্লাস, তাহলে কুটি দ্বয়ের অন্তর হোল স্কোয়ার, কুটি কত 2, এটার কুটি কত 1, √ 2 - 1 হোল স্কোয়ার। তাহলে এগুলো ক্যালকুলেশন করে আনসার কত আসছে, √ 2 আসছে। তারপর তোমাদের উদাহরণ 2 এর যে ম্যাথটি রয়েছে সেটি লক্ষ্য করো। এখানে বলছে যে মূল বিন্দু
এবং অপর দুইটা বিন্দু রয়েছে P3,0 ও Q0,3। এই বিন্দুগুলো আমাকে চিহ্নিত করতে বলছে এবং প্রত্যেকটা বিন্দু থেকে অপর বিন্দুর দূরত্ব বের করতে বলছে। তাহলে চিহ্নিত করার জন্য আমি প্রথমে y অক্ষ নিয়ে নিলাম, পরে হচ্ছে এটা আমার x অক্ষ, এটি লিখতে পারি x প্রাইম x, y প্রাইম y। দেখো এখানে একটা মূল বিন্দু রয়েছে, অর্থাৎ 0,0 একটি বিন্দু রয়েছে। মূল বিন্দুর স্থানাঙ্ক কি? মূল বিন্দু তো এটাই, তাহলে এটা হবে 0,0, অর্থাৎ x অক্ষ এবং y অক্ষ যে বিন্দু ছেদ করে সেটাই হচ্ছে মূল বিন্দু। কারণ এখান থেকে কিন্তু তোমার ডান দিকে কোনো দূরত্ব নাই, বাম দিকে কোনো দূরত্ব নেই, উপর দিকে কোনো দূরত্ব নেই, নিচের দিকে কোনো দূরত্ব নেই। এটার কারণে এটার স্থানাঙ্কটা হচ্ছে কি 0,0। তারপর হচ্ছে 3,0। 3,0 আমি অবশ্যই কি বুঝের মান 3, কোন দিকে যাব? y অক্ষ থেকে ডান দিকে যাব, 1 2 3। এখন 0 আছে, 0 তো মানে যদি 1 থাকতো তাহলে উপর নিচে যাইতে পারতাম, 0-র জন্য কি এখানেই থাকবো। তাহলে এটা হচ্ছে 3,0 বিন্দু। পরবর্তীতে হচ্ছে 0,3, তাহলে বুঝের মান 0, তাহলে এখানেই আমার তো ডান দিকে বাম দিকে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ 0 মানে এটা। তারপর হচ্ছে 3, তার মানে কুটির মান 3, তাহলে কোন দিকে যাবো? উপর দিকে যাবো, 1 2 3, 0,3। এখন এখানে আচ্ছা এটা দিছে P বিন্দু, এটা দিছে Q বিন্দু। এখন এই প্রত্যেকটা বিন্দুর দূরত্ব বের করতে বলছে। দূরত্বটা কীরকম হবে? এখানে আমি OP বের করব, OQ বের করব, তারপর হচ্ছে PQ বের করব। OP বের করি প্রথমে। OP ইকুয়াল কী হবে? √, বুঝ দ্বয়ের অন্তর হোল স্কয়ার। বুঝ দ্বয়ের অন্তর হচ্ছে 0 - 3 হোল স্কয়ার, অথবা তুমি 3 - 0 লিখতে পারো, 3 - 0 হোল স্কয়ার, প্লাস কোটি দ্বয়ের অন্তর হোল স্কয়ার 0 - 0 হোল স্কয়ার ইকুয়াল কত হবে? √3 স্কয়ার, মানে 3 আনসার। পরে হচ্ছে OQ বের করো। OQ ইকুয়াল টু √, বুঝ দ্বয়ের অন্তর হোল স্কয়ার 0 - 0 হোল স্কয়ার, প্লাস 0 - 3 হোল স্কয়ার, মানে √, -3 হোল স্কয়ার, মানে 9, √9 ইকুয়াল 3। তারপর হচ্ছে PQ এর দূরত্ব বের করি। PQ ইকুয়াল কি? √, বুঝ দ্বয়ের অন্তর হোল স্কয়ার 3 - 0 হোল স্কয়ার, প্লাস কোটি দ্বয়ের অন্তর হোল স্কয়ার। কিন্তু এখান থেকে বুঝ এটা থেকে এটা বিয়োগ করছিলাম, তাহলে কোটির ক্ষেত্রে কি এই কোটি থেকে এই কোটি বিয়োগ করতে হবে, প্লাস 0 - 3 হবে। এখানে কিন্তু আবার 3 - 0 লেখা যাবে না, যদিও লিখলে আনসার মানে মিলবে, তাও অঙ্কটা ভুল হবে। তাহলে 9, এখানে কত? 9 18, √18কে আবার ভেঙে লেখা যায়। তা আমরা যদি √, যুক্ত কোনো রুটের ভিতরে যে কোনো সংখ্যা থাকে সেটাকে আমরা আরেকটু মডিফাই করতে পারি। যেরকম 18কে আমি এভাবে লিখতে পারি 9 3। এখানে দেখো জোড়ায় যেটা থাকবে সেটার উপরে কোনো √, হবে না, এবং দুইটা থেকে একটা নিতে হবে। দুইটা 3 আছে, একটা 3 নিলাম, এবং যেটা জোড়া নাই সেটার উপরে কী হবে? √, হবে। তার মানে এটাই করে লিখতে পারি আমি 3√2। তাহলে এগুলোই ছিল আমার মধ্যবর্তী দূরত্ব OP, OQ, PQ। আমাদের ভিডিওগুলো আসলে ভাগ করে দেওয়া থাকবে। তোমাদের চ্যাপ্টার 11.1-এর যে প্রথম যে পার্ট ভিডিওর, সেটি কিন্তু এখানে এই পর্যন্তই থাকবে। পরবর্তী পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলে যে প্লেলিস্ট আছে সেটা তোমরা দেখতে পারো।